একটা মজার উদাহরণ শুনেন। আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? কসাইডে কইতে কম, মানে আমি না আল্লাহর বন্ধু, তা বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় আচ্ছা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে, ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। হইতেই পারে যে একদিন দুই দিন জামাত ছুটে গেছে, এক রাকাত হইতেই পাইছি না, হইতেই পারে, কথা বুঝছেন না? তাই বলে 365 দিন এক বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই নিছে, এটা স্বাভাবিক। স্বাভাবিক প্রতিদিন মিশা কথা করে, প্রত্যেক বেলা ওজনে কম দেয়, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে, এ তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা, মহিলা রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন, কথা বলেন? এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা, যে তুমি নিষেধ করছো রাখো তোমার নিষেধ, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, আর রাখেন আমনের নিষেধ, আমনে থন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে।